দোহারে ৫০ মেধাবী শিক্ষার্থী পেল বাইসাইকেল, ১৪ নারী পেলেন সেলাই মেশিন। ঢাকার দোহারে শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, নারীর আত্মকর্মসংস্থান এবং পরিবেশ সংরক্ষণের একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ১৪ জন অসহায় ও বেকার নারীর মাঝে সেলাই মেশিন এবং ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচিরও উদ্বোধন করা হয়েছে। রবিবার ২ আগস্ট বিকাল ৪টায় দোহার উপজেলার হৃদলহরী মিলনায়তনে উপজেলার প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস ফারিদা খানম। এতে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাইদুল ইসলাম। ছাত্রছাত্রীদের বাইসাইকেল বিতরণ এটা বড় কথা নয়, মূলত তাদেরকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উৎসাহিত করার জন্য এ ধরনের আয়োজন করেছি। অর্থাৎ এটা মূলত আমরা ৫০ জন শিক্ষার্থীদেরকে যারা ভালো ফলাফল করেছে, অর্থাৎ তাদের ক্লাসে যারা এক রোল, অর্থাৎ মেধাভিত্তিক আমরা এই পুরস্কারটা আমরা দিচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপজেলার ১০টি বিদ্যালয়ে ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ৫০ জন শিক্ষার্থীদেরকে যারা ভালো ফলাফল করেছে, অর্থাৎ তাদের ক্লাসে যারা এক রোল, অর্থাৎ মেধাভিত্তিক আমরা এই পুরস্কারটা আমরা দিচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এক্ষেত্রে এই একটি পুরস্কারের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে যাতে অন্যান্য মেধাবী অন্যান্য ছাত্রছাত্রীরা যাতে আগ্রহী হয়, তারা ভালো রেজাল্ট করতে এবং পড়াশোনায় যাতে মনোযোগী হয়। এছাড়া আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ১৪ জন অসহায় ও বেকার নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বাড়াতে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।